গুড মর্নিং সবাইকে, কাকিমার লাইফস্টাইলে আরও একবার স্বাগত। তো সকালবেলা রোজই ব্লগটা স্টার্ট করি, তোমাদের কাকু পুজো দেয় না, আমি পুজো দিই এই করে। তো কাকু পুজো দিতে দিতে আমি গরম জলটা না করে নিলাম, কারণ দুজন গরম জল খাবো। ভাবলাম বাড়িতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন অবধি দেখো সকালের বেলা সূর্য মামা উকি দেয়নি। দেখতে পাচ্ছ সবে সূর্য উঠবে উঠবে ভাব, এত সকালেই উঠে পড়ি আমি। আমার চোখ মুখের ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শরীর খারাপ লাগছে, কিছু করতে হবে না। ও জামা কাপড় কেচে সত্যি কথা বলতে অনেক করে দেয় গো। আমি জানি না কার ঘরে এরকম করে, অ্যাকচুয়ালি সত্যি আগে অতটা করতো না, কিন্তু এখন না আমি যদি বলি যে শরীরটা খারাপ লাগছে, আমাকে এখন ফোন করে বললো দোকানে আছে, তোমাকে রান্না করতে হবে না, আমি করে নেব। আমি ঘুমাচ্ছিলাম, জাস্ট ওর ফোন পেয়ে উঠলাম, বলে এখন শরীর কেমন লাগছে। আমি বললাম একটু আগের থেকে বেটার। ঘুমানোর পর না কালকে রাতে না অ্যাকচুয়ালি পেটের ব্যথার জন্য আমি ঘুমাতে পারছিলাম না। তো দুবার বাড়িতে দুবার বাথরুম গেলাম, 2-3বার বাথরুম গেলাম, জল খেলাম, কিছুতেই কিছু হচ্ছে না। এত গরমে না শরীরটা খারাপ লাগছে। তো সকালবেলা উঠে জাস্ট একটু গরম জল করে ঘরটা ঝাড় দিয়ে যেরকম রোজ করি, ও পুজো দেয়, দেখলে তোমরা সে লোক। তা এখন উঠেছি, দেখি একটুখানি সেদ্ধ ভাত করব। ও বলেছে করতে হবে না, কিন্তু তাও আমি বসিয়ে দিই। আসলে বেচারা সারাদিনে এত কাজ নিজে করছে, নিজের কাজ, তারপরে সে আবার যদি বাড়িতে করতে হয় কতটা খাটনি হয়ে যাবে বলো তো। তো থাকো, সারাদিন দেখতে থাকো। সেরকম কিছু হয়তো আজকে ভিডিও করতে পারবো না, দিতে পারবো না, তাও আমি জানি তোমরা আমার সঙ্গে থাকবে, যতটুকু দেবো তাতেই তোমরা খুশি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি ঠাকুরকে জল বাতাসা দিতে চলে আসলাম, জল বাতাসা দিয়েই কাজ শুরু করবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের পুজো হয়তো সবাই ভাবো কাকু একবার সকালে দেয় না, আমরা যখন যে স্নান করে উঠি, স্নান করে ওঠার পর একবার ঠাকুরের কাছে এসে ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই আর খেতে দিই, এই করি। আর সন্ধেবেলা যেমন সবাই না, সন্ধেবেলা কাকু একবার সন্ধে দিয়ে স্নান করেও যদি 4টের সময়ও বেরোয়, ও ধূপ দিয়ে বেরোবে। আর আমি সন্ধেবেলা যেন 6টার সময় বেরোই দোকানে, তখন আমি একবার ধূপ দিয়ে বেরোই, ধূপ প্রদীপ জ্বালিয়ে যেটাকে সন্ধে বলি সেটাকে দিয়ে বেরোই, সন্ধে দিয়ে বেরোই। তো এখন ভাবছি শুধু আলু সেদ্ধ ডাল করব, কারণ কি কারুর শরীর ভালো না, না তোমাদের কাকুরও সেইভাবে শরীর ভালো না, মামপুরও দেখলে শরীর ভালো না। এখন বাজে 11টা, ও এখনও বিছানা থেকে ওঠেনি। ম্যাক্সিমাম 9:30 10টার মধ্যে উঠে যায়, আজকে তাও উঠতে পারেনি। আর খালি পাপার একটু শরীরটা ঠিক আছে। আমি তোমাদের কাকুকে বলছিলাম, দেখেছো তো, বললাম গরমে খাসি মাংস খেও না, বললো মাম্পু তো খায়নি, তাহলে ওর কেন হচ্ছে? আর আমরা তো খাওয়ার আগের থেকে কিন্তু খাইনি, বিশেষ খুব একটা বেশি খাওয়া হয়নি। বিশ্বাস করো 750 মতন মাংস নিয়ে এসেছিলাম, দুবেলা হয়েছে, এখনও রয়েছে। তার মানে খালি আলু ঝোলটাই সবাই খেতে ভালোবাসে, ওটা দিয়ে খেয়েছে, তাই এই অবস্থা। শরীরটা কতটা খারাপ দেখেছো তোমরা। উঠে চোখ মুখ ধুয়ে নাইটি ছেড়ে আবার গিয়ে শুয়েছে। রাত্রেও ম্যাক্সিমাম নাইটি পরে ঘুমায় না, নাইট ড্রেস পরে। তো সকালবেলা উঠে রাত্রেবেলা একবার স্নান করে দেখলে ওইটা পড়লো, তারপরে বাথরুমে আবার ঝুলিয়ে রেখেছিলাম। তো দেখে আমি একটুখানি আস্তে আস্তে ভাতটা বসিয়ে দিই। তো এক পাশে ভাত, এক পাশে আলু সেদ্ধ আর ডাল বসিয়েও দিয়েছি। শুধু ডাল আলু সেদ্ধ করব তাই বললাম না, জাস্ট রান্নাটা করলাম, আলু সেদ্ধ করলাম, ডাল করলাম, আর কটা বড়া ভাজলাম, আর ডিম ভাজবো, ব্যাস এই দিয়ে হয়ে যাবে দুপুরেই না। সব একদম ভালো খাওয়া, এটাই কী বলে অফিসারি খাওয়া। তো দেখলে রান্নাটা শেষ করে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তো একটা ফ্রিজে একটা পেয়ারা ছিল, তো পেয়ারাটা কেটে নিয়ে আসলাম আমি নুন দিয়ে। পাপ্পাই ছিল, মাম্পু ছিল, ওদেরকে বললাম, মাম্পু এক টুকরো পরে খেলো। আর আমি আলুগুলোকে বের করে নিয়েছি, নিয়ে ভাবছি মেখে নিয়ে আলুগুলো, কারণ ভাত বাড়তে ওরা আসতে খেতে বসতে বসতে আমার মাখাও হয়ে যাবে আর বাড়াও হয়ে যাবে। এই দেখো তোমাদের কাকুর জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর পাপাই এগুলো খাবে না, কারণ ওর আগের দিনের ওই যে বললাম না মাটন আছে, তো বললো মাটন আর আমাকে ওই ভাতটা গরম করে দিয়ে দাও। এই তোমাদের কাকুর ভাত বেড়ে দিয়েছি, এটা পাপাহের, এটা মাম্পু। এই যে তোমাদের কাকুর অর্ধেক খাওয়াও হয়ে গেছে। আর দেখেছো মেয়েটার চোখ মুখ শুকিয়ে কী হয়েছে, সকাল থেকে এই উঠে স্নান করে জাস্ট খেতে বসেছে। আর আমিও আমার ভাতটা বেড়ে নিয়েছি, কিচ্ছু নেয়নি, খালি মাটনের 1 পিস আলু নিয়েছে। আর পাপাই তো বললাম ওই রাইসটা গরম করে দিয়েছিলাম, আর ও রাইস আর এই মাটন নিয়ে বসেছে। আর এই যে আমার ভাত নিয়ে বসেছি, আমার ভাতের মধ্যে তাও মাম্পু ভাত তুলে দিয়ে দিয়েছে। তো চলো
খেয়ে নিই দুপুরে, সবাই তোমরা দুপুরে সবাই খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। আর হচ্ছে আজকে আমাদের ছিল এটা স্পেশাল খাওয়া, সত্যি খেয়ে খুব ভালো লেগেছে বা তৃপ্তি পেয়েছি শরীর খারাপেও। যাই হোক আজকে খাওয়াটা সবারই খুব ভালো হয়েছে, যতই কি বলে ডাল ভাত হারুক, যাই হোক বাঙালির কাছে ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা মানে একদম অমৃত। খেয়ে দিয়ে এখন আমরা একটুখানি শুয়ে পড়বো, গরমে শোয়ার অবস্থা নেই, নিচে খালি একটা চাদর পেতে এইভাবে আমরা ঘুমাচ্ছি। তো সন্ধেবেলা উঠেছিলাম 5টা নাগাদ, তখন আর ভিডিও এত গরমে না আর ভিডিও করতে মন চাইছিল না, তাই আমি হচ্ছে সন্ধে দিতে দিতেই ভিডিওটা আজকে স্টার্ট করলাম। বললাম মা গো একটু গরম তুমি কমিয়ে দাও, আর কিছু চাই না তোমার কাছে, আর সবাইকে ভালো রাখো তুমি। এই গরমে মানুষ যা কষ্ট পাচ্ছে, সবাই আমরা কষ্ট পাচ্ছি, তাই সন্ধে দিচ্ছিলাম, তারপরে দোকানে বেরোবো। তো হচ্ছে সন্ধেটা আমি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে স্নান করে উঠে সন্ধে দিয়ে ক্যামেরার সামনে যখন আসবে, নিজের চোখ মুখের হাল নিজেই চিনতে পারবো না। তো হচ্ছে আমার সন্ধে দেওয়া দেখলে হয়ে গেছে, আর আমরা না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, তার জন্য দেখলাম শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবছি এবার একটু দোকানে যাবো। আমাকে যেতে বারণ করেছিল তোমাদের কাকু, আমি বললাম বাড়িতে থেকেই বা কী করবো, বলো ঠিক আছে। আর হচ্ছে মানে একটা বাড়িতে দুটো মানুষ অসুস্থ হওয়া পড়ে মানে কতটা সমস্যায়, সেটা যার বাড়িতে হয় সেই বোঝে। কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়িতে মানে হচ্ছে ঘর এলোমেলো হয়ে পড়ে থাকা, বা হচ্ছে জিনিসপত্র অগোছালো, কারণ আমরা দুজনই মেয়ে মানুষ, আমি আর মাম্পু, মেয়েরা দুজনেই অসুস্থ, তার মানে ঘরের অবস্থা কীরকম থাকা উচিত। কিন্তু দেখো আমার ঘর বাড়ি একদম ক্লিন, এটা হচ্ছে পুরো ক্রেডিট তোমাদের কাকু, কারণ হচ্ছে ও সমস্তটা নিজের হাতে করেছে। আমাকে মাম্পুকে খাইয়ে দেয়া হচ্ছে, মাম্পু তো জানো তাও তো ভাত খাবে না করছিলো, মানে খাবার বেড়ে নিয়ে এসে উঠে বসা, আর এখন দেখছি না আগের থেকে শরীরটা অনেকটা বেটার লাগছে, তার জন্যই দোকানে যাবো। তো চলো দোকান থেকে ঘুরে এসেও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দোকানে বেরিয়ে যাচ্ছে, আর এসে না আমার রান্নার কিছু নেই, কারণ সকালে হচ্ছে সবাই এত বেশি বেশি খেয়েছে যে সব রান্না রয়েছে, সব যত ভাত পেরেছে ঠুসে ঠুসে আমার পাতে দিয়েছে। এঁঠো ভাতগুলো আমি তুলে রেখেছি, জল দিয়ে রেখেছি, রাতে খাবো বলে। আমিও খাবো, সবাই ওদেরকেও খাওয়াবো, কারণ হচ্ছে ওরাই ওদের এঁঠো ভাতগুলো আমার পাতে তুলেছে, আর আমি তো বুঝতে পারিনি। তারপরে যখন আমি বললাম এতগুলো ভাত খাবো না, তোমাদের কাকু বলছে যে সবগুলো এঁঠো ভাত তুলো না আর হাঁড়িতে। আমি বললাম সত্যি তাই এরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন সেইভাবে তো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল, তাই আর যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো এবং আমার পাশে আছো, তো ঠিক আছে, একদিন কম ভিডিওতে কিছু হবে না। তো আজকেই হয়েছে রাতের খাওয়ার, দেখতেই পেলে যা সকালে ছিল তাই। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। শুভরাত্রি।